বিভিন্ন পত্রপত্রিকায় ভেসে বেড়াচ্ছে যে পে স্কেল যথাসময়ে হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই সরকার প্রজ্ঞাপন জারি করবে, পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। এই কথাটা অনেকাংশে সঠিক। কিভাবে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, কথাটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন এবং দেখবেন। আমাদের জন্য যে একটা নবম পে কমিশন গঠন হয়েছে, এটা একটা যুক্তিযুক্ত এবং খুব সুন্দর একটা পে কমিশন গঠন হয়েছে। এই পে কমিশন ধরুন আগামী 3 মাসের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিল, সরকার যাচাই বাছাই করে ধরুন ডিসেম্বরের মধ্যেই আপনার প্রজ্ঞাপন জারি হলো এবং তারা কার্যকর দিল আগামী 1 জানুয়ারি 2026 সাল থেকে। আমরা ধরে নিলাম যদি 1 জানুয়ারি 2026 সাল থেকে কার্যকর হয়, তাও কিন্তু আমরা আগামী জুলাইয়ের 1 তারিখ মানে 26 জুলাইয়ের পরে ছাড়া আমরা হাতে পাচ্ছি না। কারণ এত বড় একটা পে স্কেল কখনো পূর্ণাঙ্গ বাজেট ছাড়া দেয়া সম্ভব নয়। তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে নতুন সরকার গঠন হবে, তাহলে নতুন সরকার এসেই কিন্তু নতুন বাজেট ঘোষণা করবে, তাহলে সেই বাজেটেই কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে। তাহলে বাস্তবায়ন তো নতুন নির্বাচিত সরকার এসেই করলো, তাই না? এখন আজকে আবার ইত্তেফাক এবং 21 টেলিভিশনে খবরে প্রচার করলো যে পে স্কেলের পাওয়ার আগ পর্যন্ত কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। আপনাদের মাথায় এই চিন্তাটুকু আসা উচিত। একটা নিউজ চ্যানেল বা একটা পত্রিকায় যখন খবর দেয়, তখন একটা ঝাক্কাস একটা জিনিস দেয়, ক্যাপশন, যেটার জন্য তাদের পত্রিকাটা চলে বেশি। বিভিন্ন ভিডিওতে দেখবেন একটা ক্যাপশন দেয়, ঝাক্কাস একটা ক্যাপশন দেয়, ওই ক্যাপশনের কারণে সবাই নিউজটা পড়ে। আপনাদের মাথায় এতটুকু আসা উচিত যে আমরা 15% বিশেষ ভাতা ভোগ করছি, পে স্কেল অচিরেই পে স্কেল বাস্তবায়ন হবে, এখন আপনাকে আবার মহার্ঘ ভাতা দেবে, এইরকম একটা আজগুবি কথা পত্রিকায় আসলো, আর আপনারা এটা শুনে হতাশ হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন। এগুলি এই সমস্ত কোনো কিছুতে আপনারা বিভ্রান্ত হবেন না। এটা সম্পূর্ণ একটা ঝাঁকা লাগানো ক্যাপশন। যদি মহার্ঘ ভাতা এখন আসে, সেটা অবশ্যই পে কমিশন থেকে ঘোষণা আসবে। নবম পে কমিশন যে গঠিত হয়েছে, সেই পে কমিশনে নিয়োজিত থাকা কর্মকর্তাদের মুখ থেকে না শোনা পর্যন্ত আপনারা কোনো কিছুতে কান দিবেন না, বিভ্রান্ত হবেন না, হতাশ হবেন না। এটা হচ্ছে আপনাদের জন্য স্পষ্ট একটা কথা। যতক্ষণ পর্যন্ত নবম পে কমিশনের নিয়োজিত কর্মকর্তাদের মুখ থেকে আমরা না শুনব, ততক্ষণ পর্যন্ত আপনারা এই সমস্ত কোনো নিউজে বা অন্য কোনো কিছুতে আপনারা কান দিবেন না, হতাশ হবেন না। কারণ নিউজ পেপারের কাজই হচ্ছে নিউজ পেপার বিক্রি করা। নিউজ পেপার বিক্রি হলে তাদের পেট চলবে, আর নিউজ পেপার বিক্রি না হলে পেট চলবে না। আর সাংবাদিকদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে নিউজ কালেকশন করা। একজনে একটা নিউজ কালেকশন করে সেই নিউজ কপি করে কয়েকজনে প্রচার করে। ওই নিউজ যদি তারা কালেকশন না করে, তাহলে তাদের বেতন জুটবে না। সুতরাং আপনাদের বোঝা উচিত যে সাংবাদিকরা এবং নিউজ পেপাররা যা লেখে তার অধিকাংশই তার ভিতরে ফাঁকি ঝুঁকি আছে। এই যেমন ধরুন মহার্ঘ ভাতা দিবে আপনাদেরকে, এটা সম্পূর্ণ একটা গুজব ছাড়া আর কিছুই না বলে আমি মনে করি। কারণ এখন এই মুহূর্তে মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগই নেই। যেখানে আমরা 15% বিশেষ ভাতা পাচ্ছি, সেখানে আবার মহার্ঘ ভাতা। কিসের মহার্ঘ ভাতা? কোথায় পেল? কে ঘোষণা দিল মহার্ঘ ভাতা দিবে? সুতরাং এই সমস্ত নিউজ পেপারে কখনো আপনারা কান দিবেন না, যতক্ষণ পর্যন্ত অর্থ উপদেষ্টা, অর্থ সচিব কিংবা পে কমিশনের দায়িত্বে নিয়োজিত থাকা কোনো কর্মকর্তা মহোদয়রা নিজের মুখ থেকে কোনো কিছু না বলে, ততক্ষণ পর্যন্ত আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা শুধু নবম পে কমিশনের কাছে এবং সরকার প্রধানের কাছে আমরা যেটা চাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন চাই। পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকার করুক আর পরবর্তী সরকার করুক, আমরা চাই এই সরকার প্রজ্ঞাপনটা জারি করে যাক। এটাই এই সরকারের কাছে আমাদের শেষ চাওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারের কাছে এবং পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের এটাই চাওয়া যে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করে ইতিহাস সৃষ্টি করে যান। 14-15 লক্ষ সরকারি কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন, তারা যাতে একটু সচ্ছলভাবে পরিবার নিয়ে চলতে পারে। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। আর বৈষম্যটা কমিয়ে নিয়ে আসুন। এতটা বৈষম্য কর্মকর্তা আর কর্মচারীদের মাঝে, যেটা আসলে মানা যায় না। তাই এই বৈষম্য কমিয়ে আমরা দ্রুত সময়ে একটা পে স্কেলের প্রজ্ঞাপন চাই এবং আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা এটা চাই। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। ধন্যবাদ।